সবটা দিয়ে খুশি করার চেষ্টা করে। তো এখন আমার মানে পরিস্থিতি তেমন একটা খুব একটা ভালো না। তো মা আমায় নিয়ে গেছিলো বড় মার কাছে পুজো দিতে। তো এখানে আমি আর মা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখানে দেখতেই পাচ্ছ স্টেশনে অপেক্ষা করছি ট্রেনের জন্য আমি আর মা। আর আমি একটু ভাব মারছিলাম বসে বসে, এত ভিড় ছিল ট্রেনে। আর আমি নিজেকে দেখছিলাম আর এই কাকুটা আমার দিকে তাকিয়েছিল হা করে, ব্লগ করছিলাম, দেখাচ্ছিলাম তাই। আর আমরা ডালা কিনে নিয়েছি এখান দিয়ে, স্টেশনের উপরেই বিক্রি হচ্ছিল ওইখানে। তো কেনার পরে এখানে দেখতেই পাচ্ছ বড় মার মন্দিরে কি ভিড়। আর আমি আর মা ছিলাম লাইনে সবার লাস্টে, দেখতেই পাচ্ছ। আমরা গেছিলাম তখন 12:30 বেজে গেছিলো। সারা দিন পুজো হয়। আর এখানে দেখতেই পাচ্ছ কি ভিড়, কতটা লাইন দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে সামনে। অনেকটা লাইন ছিল, প্রায় 3.5 ঘন্টা মতন লেগেছিল আমাদের মানে পুজো দিতে আর লাইনে দাঁড়িয়ে মানে ভিতরে ঢুকতে। এইখানে ভিতরে ঢুকেও দেখি লাইন রেলিংয়ের সাথে। আমি ফার্স্ট টাইম গেছিলাম, তো এত সুন্দর না মায়ের মুখটা, কি বলবো। প্রথমবার যাওয়ার পরে যখন মায়ের মুখটা দেখলাম না, মনে হলো যে হ্যাঁ মানে কিছু তো একটা জাদু আছে মুখের মধ্যে। তো যাই হোক, মায়ের প্রতিমাটা তোমাদেরও দেখালাম, দেখো কত সুন্দর। আর কত লোক ছিল, কত ভিড় ছিল সেদিন। এখানে আমি আর মা ভিড়ের মধ্যে ডালা নিয়ে দাঁড়িয়েছিলাম। আর আমার মা নিজের হাতে এই মালাটা গেঁথেছিল বড় মায়ের মন্দিরে দেবে বলে। আর ওরা খুব পছন্দ করেছিল পুরোহিতগুলো মন্দিরে। আমি ওটা ভিডিও করতে পারিনি, ওরা বেশিক্ষণ ভিডিও করতে দেয় না, মানে মানে কি বলবো। আর আমার মার এই আইডিয়াটা বেস্ট ছিল। ওই যে আমার মার গাঁথা মালা দেখতেই পাচ্ছ ছিল ওইখানে। তো ওইখান থেকে বেরিয়ে আমরা অটোতে উঠে স্টেশনের দিকে যাচ্ছিলাম। আর আমার খুব মানে কষ্ট হয়ে গেছিলো লাইনে দাঁড়িয়ে মানে। আর এখানে ট্রেনের অপেক্ষা করছিলাম। স্টেশনে এসে দেখো আমরা এসেছিলাম সকালবেলা, আর এখন 4টে বেজে গেছে। সকালবেলা বলতে দুপুরবেলা। আর যেটা বললাম, মারা হয়তো সব পারে, মা আমায় এত দামি একটা ফোন কিনে দিল দেখো। মানে কি বলবো, একটুখানি মুড অফ ছিল, সময় খারাপ যাচ্ছিল, অনেক মানুষের স্বাদ আমি হারিয়ে ফেলেছিলাম। কিন্তু আমার মা কখনো আমার মুখে কষ্ট দেখতে পারে না, জানো তো। তার জন্য দেখো একটুখানি আমি চাপে ছিলাম বলে আমায় নতুন ফোন কিনে দিল। তো আমি মাকে এখানে টানছিলাম যে আসো আসো, মা বলছে না আমি ক্যামেরায় যাব না, তুই ভিডিও কর। তো ওই দিনটা আমার কাছে খুবই স্পেশাল ছিল, মানে ফোন নিয়ে মায়ের পুজো দিয়ে। যাই হোক, ভালো থেকো তোমরা।